ইনশাল্লাহ আজকে রওনা হয়েছি আজমির শরীফের উদ্দেশ্যে। না, সিএনজি করে যাব না। আমি যে এলাকায় ছিলাম সেটা ছিল নিজামুদ্দিন আউলিয়া মাজার শরীফের কাছাকাছি। সেখান থেকে ভোরবেলা রওনা হয়েছে সিএনজি করে দিল্লি ট্রেন স্টেশনের উদ্দেশ্যে। ভোর 6টার ট্রেন, 5:30টার মধ্যেই আমরা পৌঁছে গেছি দিল্লি রেলওয়ে স্টেশনে। ভোরবেলাতেও দিল্লি রেলওয়ে স্টেশন দিনের বেলার মতোই জমজমাট। আসলে যারা আজমির শরীফের উদ্দেশ্যে যায় সবাইকে এই ভোরবেলাতেই আসতে হয়, কারণ সকাল 6টার ট্রেন। দিল্লি থেকে আমরা আজমির যাব শতাব্দী এক্সপ্রেস করে। রেলওয়ে স্টেশনের এই স্ক্রিন বোর্ডে টাইমিং শিডিউলটা আমরা দেখে নিলাম। আমরা এখন ঢুকে যাচ্ছি প্ল্যাটফর্মের ভিতরে। প্ল্যাটফর্মে ঢোকার মুখে এয়ারপোর্টে যেরকম ব্যাগেজ চেকিংয়ের জন্য একটি স্ক্যানার রয়েছে, দিল্লি রেলওয়ে স্টেশনও সিস্টেমটা অনেকটা তেমনই। সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, ট্রেন শিডিউলের মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে প্ল্যাটফর্মে চলে আসা ভালো, কেননা এখানে এরকম লম্বা লাইন লেগে যায় প্যাসেঞ্জারের, কারণ তাদের ব্যাগেজ চেকিং থাকে। তারপর ট্রেন শিডিউল এবং নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে বের করতে অনেকটা সময় লেগে যায়। আমি প্রথমবার এই দিল্লি রেলওয়ে স্টেশনে এসেছি, সেজন্য আমার নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম থেকে আমি শতাব্দী এক্সপ্রেসে উঠব সেটা খুঁজে বের করতে অনেকটা সময়ই লেগেছে। নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ার 15 মিনিটের মধ্যেই শতাব্দী এক্সপ্রেস চলে আসে আমার প্ল্যাটফর্মে। 6টায় রওনা হওয়ার কথা শতাব্দী এক্সপ্রেস, এবং ঘড়ির কাঁটায় কাঁটায় আমি নিজে চেক করে দেখেছি, জাস্ট 6টা বাজা মাত্রই ট্রেনটি রওনা হয়ে গেল আজমির শরীফের উদ্দেশ্যে। আমি যখন ট্রেনে উঠি তখনও ভোরের সূর্য ওঠেনি। ট্রেন এগিয়ে যাচ্ছে আজমিরের দিকে, আর সূর্য মামাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মাথার উপরের দিকে। ট্রেনে বসে জানলা দিয়ে সূর্য মামা উদিত হওয়ার দৃশ্য, এটাও একটি দেখার মতো বিষয়। ট্রেন ছেড়েছে সকাল 6টায়। ঠিক 7:30টার দিকে ট্রেনের মধ্যে যারা যাত্রী আছেন তাদের সিটে সিটে চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। এখানেও বলে রাখি, যারা ভেজ এবং নন ভেজ খেতে চান, আপনারা যখন টিকিট কনফার্ম করবেন অনলাইনে, তখন আপনাদের মিলে যে আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনি কি ভেজ খাবেন নাকি নন ভেজ। সেই অনুযায়ী আপনি যখন ট্রেনে চড়বেন, নির্দিষ্ট সময় আপনার চেয়ারে নাস্তা চলে যাবে। 8 ঘন্টার জার্নি, জানলা দিয়ে দুপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে সময় চলে যায়, বোরিং লাগে না। এখন আপনারা যে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন, এখানে যারা সিনিয়র লোক রয়েছে তাদের মাধ্যমে আমি জানতে পারলাম আজ থেকে 7-8 বছর আগেও এগুলো ছিল মরুপ্রান্তর। ভারতীয় সরকার শস্য উৎপাদনের জন্য এই দুই পাশে যে মরুপ্রান্তরগুলো ছিল, নিজস্ব অর্থায়নে এবং বড় বড় মেশিন এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সবগুলো মরুপ্রান্তরের কাছাকাছি তারা সবুজ শস্য ক্ষেত করে ফেলেছে। এই দুই পাশে লোকালয় তেমন নাই বললেই চলে, অনেক দূর দূরান্তে কিছু কিছু লোকালয় দেখা যায়। যেহেতু সরকারিভাবে এই শস্য ক্ষেতগুলো করা হচ্ছে, সেহেতু টাইমলি সরকারি লোক এসে সকাল বিকাল এগুলো পরিচর্যা করে এবং চলে যায়। ট্রেনে বসে জানলা দিয়ে মরুভূমি দেখার খুব শখ ছিল, হয়তো আমারই দুর্ভাগ্য, কারণ 7-8 বছর আগে আসলে ট্রেনে বসে মরুভূমি দেখতে পারতাম, আর এখন দেখতে পাচ্ছি সবুজ প্রান্তর। যদিও ঘিঞ্জি গণবসতির চেয়ে সবুজ প্রান্তর দেখা অনেক বেটার। বেশ অনেক অনেক স্টেশন আমি পার হয়ে চলে এসেছি। এখন আমরা যে এলাকাতে আছি সেটির নাম হচ্ছে জয়পুর। ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে এই জয়পুর বিশাল বড় একটি অংশ দখল করে আছে। নানাবিধ বৈচিত্র্যের মানুষ থাকে এই জয়পুরে। এখন যে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়ালো, এই স্টেশনের নাম হচ্ছে ফুলেরা স্টেশন। হিন্দি একটি সিনেমা দেখেছিলাম, লাপাত্তা লেডিস, সেই সিনেমাতে এই স্টেশনটি দেখেছিলাম। আজকে ট্রেনের দরজা দিয়ে উকি দিয়ে সেই ফুলেরা স্টেশন দেখলাম। আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে ট্রেন। সামনের স্টেশনই হচ্ছে আজমির। এই আজমির স্টেশনে নেমে একটি বেবি ট্যাক্সি নিয়ে নিলে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের মাজার শরীফ। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।